দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের দশম শ্রেণীর পাক নির্বাচনী পরীক্ষার যে বাংলা প্রথম পত্র, এই তোমাদের এই সাবজেক্টের পরীক্ষাটি কিভাবে হবে। আমরা তোমাদের এই নমুনা প্রশ্নটি দেখে নেব যে তোমাদের এবং তোমাদের পাক নির্বাচনী প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমাদের সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি এই সাজেশনটি ফলো করলে তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। চলো আমরা দেখি নেই যে তোমাদের বাংলা এই প্রাক নির্বাচনী পরীক্ষার মধ্যে প্রশ্ন কাঠামোটি কিরকম হবে। তোমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 30টি প্রশ্ন থাকবে, পূর্ণমানও থাকবে 30। তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের জন্য সময় থাকবে হচ্ছে 30 মিনিট, পূর্ণমানও 30 এবং 30টি প্রশ্ন থাকবে। এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো, এগুলো উত্তর আমি দিয়ে দেব। যে আরেকটি হচ্ছে আমি তোমাদের এখানে ২টি সেট দিয়ে দিয়েছি, যে তোমরা এই সেটগুলো ফলো করতে পারো। এখানে তোমাদের এই 30টি এবং এখানেও যে 30টি প্রশ্ন আছে, তোমাদের এরকমভাবে প্রশ্নটি আসবে। এটি তোমাদের হুবহু তোমাদের পরীক্ষার মধ্যে আসবে না। এটি তোমাদের নমুনা প্রশ্ন। তারপর হচ্ছে এটির আনসারটি হচ্ছে তোমাদের এটি। তোমরা দেখে নিতে পারো। এখানে একটি সেটের আনসার রয়েছে। তারপর হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র যে তোমাদের সৃজনশীল পরীক্ষাটি হবে। এখানে তোমাদের থাকবে ৭০ নাম্বার। এখানে তোমাদের থাকবে হচ্ছে ৭০ নাম্বারের পরীক্ষা। আমরা তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন কাঠামো দেখব, যে তোমাদের একটি প্রশ্ন না, বেশ কয়েকটি প্রশ্ন কাঠামো দেখব। এটি তোমরা দেখতে পারো, অথবা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটিও তোমরা ফলো করতে পারো। তোমাদের পাক নির্বাচন এবং যে বার্ষিক পরীক্ষাটি আছে, বোর্ড পরীক্ষা, সেগুলোতে তোমাদের কমন আসতে পারে আর কি। তারপর হচ্ছে এখানে দেখো, প্রথমে থাকবে ক অংশ। ক অংশ থাকবে গদ্য এবং খ অংশতে থাকবে তোমাদের কবিতা এবং ঘ অংশ থাকবে উপন্যাস, ঘ অংশে থাকবে নাটক। এই হচ্ছে তোমাদের এই ৭০ নাম্বার পরীক্ষা। যে ক অংশ হচ্ছে গদ্য, গ্রামের নারী দেখতে জানতো কে। তারপর হচ্ছে যে তোমাদের খ অংশ কবিতা থাকবে, কবিতা থেকে থাকবে এখানে সৃজনশীল। এখান থেকে তোমাদের যেকোনো এখানে দেখো যে তোমাদের গদ্য থেকে ন্যূনতম ২টি এবং কবিতা থেকে ন্যূনতম ২টি, উপন্যাস থেকে ন্যূনতম ১টি এবং নাটক থেকে ন্যূনতম ১টি করে মোট ৭টি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হবে। এই গদ্য থেকে তোমাদের ২টি দিতে হবে এবং এই কবিতা থেকে তোমাদের ২টি সৃজনশীল দিতে হবে এবং এই যে উপন্যাস থেকে যেকোনো একটি, এখানে ২টি প্রশ্ন দেওয়া আছে এবং নাটক থেকে তোমাদের ২টি সৃজনশীল দেওয়া আছে, যেকোনো একটি তোমাদের দিতে হবে। আরেকটি তোমাদের এই নমুনা প্রশ্ন দেখে নেই। সুজা শব্দের অর্থ কি? এখান থেকে তোমাদের যেকোনো ২টি এবং কবিতা থেকে তোমাদের যেকোনো ২টি এবং উপন্যাস থেকে যেকোনো ১টি এবং নাটক থেকে যেকোনো একটি তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো আছে, সেগুলো আমি দেখে নিলাম। যে নমুনা প্রশ্নটি, এই প্রশ্নটি তোমাদের হুবহু আসবে না। এরকম এরকম সিস্টেমে তোমাদের এরকমভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে, যে এটা আসবে না, এটার মতো করে তোমাদের প্রশ্নগুলো আসবে। আর আমাদের চ্যানেলে তোমাদের সুপার সাজেশন দেওয়া আছে, সেটি তোমরা ফলো করতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।